হাতে আর মাত্র একটা দিন 22শে মার্চ শনিবার থেকে শুরু হতে চলেছে আইপিএল। আর প্রথম ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, আর মুখোমুখি হবে নাইট বাহিনী এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর খেলা নিয়ে বাঙালিরা এমনিতেই বেশ এক্সাইটেড। আইপিএলের প্রথম ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমিকরা আগে থেকে টিকিট কেটে রেখে দিয়েছেন, তাই মার্কেটে টিকিটের আকাল। চড়া দামে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তারই মধ্যে ইনস্টাগ্রাম পেজে আইপিএলের টিকিটে আকর্ষণীয় ছাড় চলছে। 30% ডিসকাউন্টে নকল আইপিএল টিকিট বিক্রি হচ্ছে কলকাতায়। আর সেই ফাঁদে পা দিতেই টাকা খোয়াচ্ছেন মানুষ। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজে আকর্ষণীয় ছাড়ে আইপিএল টিকিট বিক্রির বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল। এই অফারের প্রলোভনে পড়েন গিরিশ পার্ক এলাকার এক মহিলা। তার সঙ্গে যোগাযোগ করে 30% টাকা পেমেন্ট করেন তিনি, এবং যারা এই বিজ্ঞাপন দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই টাকা তিনি দিয়ে দেন। পেমেন্টের পর তিনি একটি নিশ্চিতকরণ মেল পান, যেখানে তাকে অবশিষ্ট টাকা পেমেন্ট করতে বলা হয়। যখন তিনি সমস্ত টাকা পেমেন্ট করেন তখন তাকে তৎক্ষণাৎ ব্লক করে দেওয়া হয়। এরপরেই কোনো রকম যোগাযোগ করা হয়নি। 15ই মার্চ গিরিশ পার্ক থানায় এবং সিডি সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করা হয়, যেখানে দেখা যায় অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা অন্য একটা অ্যাকাউন্টে জমা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অর্থাৎ আইপিএলের এই আসরকে কেন্দ্র করে জালিয়াতরাও কিন্তু মাঠে নেমে পড়েছে 4-6 হাঁকাতে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অনেকে মজা করে বলছেন ইন্ডিয়ান পেসা লিগ। কেন? কারণ একদিকে যেমন আইপিএল ক্রিকেটকে উন্নতি করছে, একদিকে যেমন একাধিক ক্রিকেটার বছর বছর আইপিএলের জেরে উঠে আসছে। সেই আইপিএল থেকেই কিন্তু রোজগার প্রচুর মানুষের। কিন্তু সৎ পথে যে রোজগার, সেই রোজগারের কথা আমি বলছি না, আমি বলছি অসৎ পথে রোজগার। মূলত ক্রিকেট নিয়ে আমরা জানি যে প্রচুর চর্চা হয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে, সারা বলা যায় যে ভারতবর্ষে ক্রিকেটটাকে একটা অন্য ধর্ম হিসাবে দেখা হয়। কিন্তু সেই ক্ষেত্রে ক্রিকেট নিয়ে কি অসৎ কাজ? মূলত অসৎ কাজ আমরা বিভিন্ন ফিল্ডেই দেখে থাকি। এবার কিন্তু ক্রিকেটেও আমরা সেই অসৎ কাজ দেখেছি। কারণ সেই অসৎ কাজ কিভাবে হয়, যে কোথাও গিয়ে টিকিট নেওয়া এবং সেই টিকিট ব্ল্যাকে বিক্রি করে দেওয়া, বেশি দামে, কম দামে টিকিট কিনে বেশি দামে বিক্রি করে দেওয়া, এবং টিকিট তুলে সেই টিকিট বেশি দামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, কালোবাজারি করা, সেই সব তো আমরা দেখেছি। সেই সব ঘটনার সাক্ষী আমরা এর আগেও ছিলাম। মূলত এটা বছরের পর বছর ধরে এই ধরনের বিষয়গুলো চলে আসে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশে, কলকাতার বাইরে অন্যান্য রাজ্যেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তবে এবার একটা বলা যেতে পারে যে সাইবার ফ্রডের মতো ঘটনা ঘটেছে শহর কলকাতায়। মূলত ঘটনাটি কি, যে কোথাও গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল পেজ, সেই পেজে, ইনস্টাগ্রামে সেই পেজ নাকি আইপিএলের টিকিট বিক্রি করছে। এবং শুধু টিকিট বিক্রি করা নয়, 30% কম দামে টিকিট বিক্রি করছে। আচ্ছা বলুন তো, এটা কি কোনোদিনও সম্ভব যে কোথাও গিয়ে যখন আমরা টিকিট কাটতে যাই, কোনো একটা টিকিট ভেন্ডিং অ্যাপ হোক বা কাউন্টার থেকে হোক, সেই যে টিকিট, সেই টিকিট কোনোদিনও ডিসকাউন্ট পাওয়া যায়? খেলার মাঠের টিকিট ডিসকাউন্টে দেওয়া হয়, সেটা এখনো পর্যন্ত কিন্তু শোনা যায়নি। কিন্তু কোথাও গিয়ে এই যে অ্যাপ, এই যে ইনস্টাগ্রামের যে একেবারে বলা যায় যে সেই পেজ, সেই পেজ থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল যে 30% কম দামে আইপিএলের টিকিট পাওয়া যাচ্ছে। যেখানে এই আইপিএলের টিকিটের দাম 900 টাকা থেকে শুরু হয়ে প্রায় 2500, 4500, 3000, 5000 টাকা পর্যন্ত গিয়েছে। সেই টিকিট যদি 30% কম দামে পাওয়া যায়, তাহলে সেটা তো অবশ্যই লোভনীয়। এবং সেটাকে এবারে কিন্তু কিনতে গিয়েই বিপাকে পড়লেন এক গ্রাহক, এবং সরাসরি কিন্তু তিনি হাফ পেমেন্ট করেছিলেন। তাকে বলা হয়েছিল সেই অ্যাপের ক্ষেত্রে যে হাফ পেমেন্ট করুন, এবং তারপর আপনার কাছে একটি কনফার্মেশন মেল যাবে, এবং সেই কনফার্মেশন মেলের পর আপনাকে পুরো টাকা পেমেন্ট করতে হবে, এবং তারপর আপনি একেবারে নিজের ঘরে ড্রয়িং রুমে বসে হাতে টিকিট পেয়ে যাবেন। মূলত তারপরে কি হলো, তারপর তিনি যখন সেই টাকা পেমেন্ট করলেন, 12,000 টাকা পুরোটা পেমেন্ট করলেন, তারপরই কিন্তু তাকে সম্পূর্ণ সেই অ্যাপ থেকে শুরু করে
সেই একেবারে ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তাকে ব্লক করে দেওয়া হলো, এবং ব্লক করে দেওয়ার পাশাপাশি কিন্তু তিনি সেই টাকার আর হদিশ পেলেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি গিরিশ পার্ক থানা, কলকাতার গিরিশ পার্ক থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশ তাদের নিজের তদন্ত শুরু করেছে, এবং সেই তদন্ত যে 12,000 টাকা যে ফ্রড হলো, এবং শুধুমাত্র হয়তো সেই যিনি কমপ্লেন ফাইল করেছেন তার নয়, তার থেকেও হয়তো বেশি মানুষ এই জালে বা এই ফাঁদে পা দিয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই 30% কমের যে লোভ, সেই লোভ সম্বরণ না করতে পেরে অনেকেরই হয়তো এই মুহূর্তে টাকা মার গিয়েছে, এবং সেই টাকা মার যাওয়ার পর এই মুহূর্তে কলকাতা পুলিশ কিন্তু নিজেদের তদন্ত শুরু করেছে, সাইবার ডিপার্টমেন্ট তারাও কিন্তু সেই তদন্ত শুরু করেছে, এবং আগামী দিনে দেখার যে কারা এই ধরনের চক্রান্ত বা এই ধরনের ফাঁদের সঙ্গে, কালো বাজারির সঙ্গে যুক্ত। অর্থাৎ এটা থেকে এই জিনিসটা স্পষ্ট যে আইপিএল এর জন্য মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা কতখানি, আর হবে নাই বা কেন। কলকাতায় আইপিএল এর আসর প্রথম ম্যাচ, তার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে কেকেআর, 2024-এর আইপিএল ট্রফি কেকেআর এর ঝুলিতেই। এবারে এই কেকেআর এর বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি, মানে বিরাট কোহলির দল। অন্যদিকে আপনারা বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখছেন যে যেহেতু এটা আইপিএল এর 18তম সংযোজন, সেই কারণে এটা নাকি বিরাট কোহলির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বিরাট কোহলির যে প্রিয় জার্সি নাম্বার সেটা 18, এবং সব জায়গায় সেই রকমভাবে একটা প্রতিবেদন তুলে ধরা হচ্ছে বা একটা ফোকাস করা হচ্ছে যে 18তম যে আইপিএল সেটা জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আপনাদের যদি কয়েকটা ডেটা দিয়ে রাখি তাহলে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন, অন্যদিকে কেকেআর 3 বার এই আইপিএল ট্রফি জিতেছে, কিন্তু আরসিবি মানে বিরাট কোহলির আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও এই আইপিএল জিততে পারেনি। সেই কারণে এটা তাদের কাছে বহু প্রতীক্ষিত একটা বলা যেতে পারে সুযোগ। এবার কি সম্ভব হবে 18তম এডিশনে, কি বিরাট কোহলি পারবেন তার আরসিবিকে চ্যাম্পিয়ন করতে? হ্যাঁ, যদিও বিরাট কোহলির যদি ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলি তাহলে এটা খুবই দৃষ্টিনন্দন, কারণ আইপিএলে মোস্ট রানের মানে সর্বোচ্চ যে রান এবং সর্বাধিক রানের যে রেকর্ড সেটা বিরাট কোহলিরই রয়েছে। আইপিএলে 8,000-এর বেশি রান তার রয়েছে। যদিও বোলিংয়ের দিকে যদি দেখি তাহলে যুজুবেন্দ্র চাহাল তিনি বোলার হিসেবে সবথেকে বেশি সাকসেসফুল। তবে সমস্যা হচ্ছে যে এই যে এই খেলাগুলোকে কেন্দ্র করে যে এত হইচই এবং সেখানে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন মানুষ, এভাবে সর্বস্ব খোয়াতে হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তাই সাবধানে থাকবেন, অবশ্যই চোখ কান খোলা রেখে ডিসিশন নেবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।